আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে খুব সহজ উপায়ে কামিজের পাশে কট পাইপিং লাগানোর নিয়ম শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কেননা আমি মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব। প্রথমে মোটা কর্ড নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন। এরপর কামিজের সাথে ম্যাচিং করে লাল কাপড় কেটে নিয়েছি চওড়ায় 2 ইঞ্চি করে। কামিজের ঘেরের মাপ অনুযায়ী পাইপিং লম্বায় লাগছে 3 মিটার। আমি সামনে পিছনের উভয় পাশের কাপড় সমান মাপে কেটে নিয়েছি। পাইপিং লম্বায় কিছুটা কম হওয়ার কারণে এক্সট্রা কাপড় জড়িয়ে নিচ্ছি। এবার একটা কাপড়ের উপর আরেকটা রেখে এক পাশ ঠিক এভাবে মজবুতভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। পাইপিংয়ের এই অংশটি যেন মোটা বা উঁচু হয়ে না থাকে, তাই সেলাইয়ের পর অবশ্যই দুই মুখ দুদিকে দিয়ে এভাবে সমান করে নিতে হবে। আপনারা চাইলে আয়রন দিয়ে এমনভাবে ভাঁজ করে সেট করে নিতে পারেন। এবার এক পাশ হাফ ইঞ্চি ভিতরের দিকে ভাঁজ করে এর ভিতরে কর্ড দিয়ে নিব। কট পাইপিং সেলাইয়ের জন্য মেশিনের রেগুলার ফুট চেঞ্জ করে এমন সিঙ্গেল ফুট লাগিয়ে নিতে হবে। এবার কর্ডের সাইড বাম দিকে রেখে সিঙ্গেল ফুট এমনভাবে পাশ ঘেঁষে রেখে সেলাই দিতে হবে যেন সেলাই টাইট হয়। ঢিলা হয়ে গেলে কট পাইপিং কিন্তু সুন্দর হবে না। কট পাইপিং সম্পূর্ণ সেলাইয়ের পর বিপরীত পাশটি হাফ ইঞ্চি ভাঁজ করে আয়রন দিয়ে সেট করে নিচ্ছি। আমাদের কট পাইপিং তৈরি হয়ে গেল। দুই মুখ ভাঁজ দেওয়ার পর এখন পাইপিংটি 1 ইঞ্চি চওড়া আছে। এবার কামিজের সাথে পাইপিং অ্যাটাচ করব। তার জন্য প্রথমে কামিজের পাশ উল্টো দিকে হাফ ইঞ্চি ভাঁজ করে আয়রন দিয়ে সেট করে নিয়েছি। কট পাইপিংয়ের জন্য সাইডে সবসময় হাফ ইঞ্চি কাপড় রাখার চেষ্টা করবেন, এর থেকে বেশি রাখলে পাইপিং সেট করতে অসুবিধা হবে। আপনারা যারা নতুন, আপনাদের বোঝার সুবিধার জন্য হাফ ইঞ্চিতে এভাবে দাগিয়ে নিতে পারেন। এই দাগ বরাবর পাইপিং সেলাই দিতে হবে। এখন এভাবে কামিজের সামনের পাশে ভাঁজ খোলা রেখে পাইপিংয়ের সামনের পাশ এর উপরে রেখে একসাথে সেলাই করতে হবে। পাইপিং 1 ইঞ্চি উপরে এক্সট্রা রেখে এভাবে সেলাই করে নিব। এবার কামিজের নিচে কোণার অংশে থেমে সুই কাপড়ের ভিতরে রেখে এইভাবে পাশ ঘুরিয়ে তারপর সেলাই দিতে হবে। খেয়াল রাখবেন সুই যেন কাপড় থেকে উপরে না ওঠানো হয়, তবে কোণাটা শার্প হবে না। তো একইভাবে আমি এই কোণাটাও সেলাই করে নিচ্ছি। এবার শেষে পাইপিংয়ের একটু এক্সট্রা সেলাই করে কাটিং করব।
এভাবে কামিজের উভয় পাশ সেলাইয়ের পর পাইপিং ভিতরের দিকে ফোল্ড করলে এরকম শার্প কর্নার তৈরি হবে। এবার সাইড স্লিটের কর্নার মজবুত করার জন্য 2-3টা হাতের সেলাই দিয়ে নিচ্ছি। এবার সাইড স্লিটের কর্নার এভাবে ভাঁজ দিয়ে আয়রন করে সেট করে নিব। পাইপিংয়ের এই পাশ আমি আগেই ভাঁজ করে সেট করে রেখেছিলাম। এখন আপনারা চাইলে হাতের সেলাই দিতে পারেন, আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। কোণার অংশে সুন্দর করে ভাঁজ দিয়ে এভাবে সাবধানে কাপড় টান টান করে ধরে তারপর সেলাই দিয়ে নিতে হবে। এভাবে দেখেন কোনটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এভাবেই কামিজের উভয় পাশ সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। পাইপিংয়ের এই 2 মুখ আগে থেকে আয়রন করে ভাঁজ করে রেখেছিলাম, এখন এটা সেলাই করে সাথে অ্যাটাচ করে দিব। আশা করছি আপনারা খুব সহজ উপায়ে কট পাইপিং তৈরির নিয়মটা শিখে নিতে পেরেছেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তবে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব।